জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। সোনালির সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে আজকের দিনটা শুরু করা যাক। আজকে শনিবারে সকালবেলা ও দাদাকে নিয়ে বসে আছে। দাদাকে খুব ভালো লাগে। পা দুটো চড়িয়ে দিয়ে বসে আছে দাদাকে নিয়ে। দাও এবার দাদাকে রেখে দিই। কেন, তুমি কি করবে? এই রাখে না, নিচে রাখে না। তোলো তোলো তোলো, আগে তোলো, আগে তোলো তোলো, কোলে নাও কোলে নাও। ভালো করে বলো। দাদার হাতে চুড়ি? আচ্ছা, দাদার হাতে চুড়ি কিনে দেবো। এখন তো দাদার হাতে চুড়ি নেই বাবা, আমি কিনে দেবো। কোথায় আছে? দুপুরবেলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। আর করবো একটু উচ্ছে ডাল, বেগুন ভাজা আর ধোকার তরকারি। আমার সোনার দুপুরের খাবার: তিতো ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, গন্ধরাজ লেবু একটু, আর পাঁপড় ভাজা। শনিবারে আমার সোনার খাওয়া। এখন ওকে খাওয়াতে যাচ্ছি, তারপরে এসে আবার আমরা খাবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছিলাম, এই দুটো থালা আর এইগুলো এখনও আছে। মেয়ে কাঁদছিল, গিয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম। এবার নিয়েছি দুটো লেবু, জুসটা করে ততক্ষণ একটু গরম হোক, যেহেতু ফ্রিজ থেকে বার করা তো ঠান্ডা। দুটো লেবু জুস করে নেব, নিয়ে বাসনগুলো মেজে নেব। ব্যাস হয়ে গেল আমার লেবুর জুস করা। বলবো উঠে কি বলবো? উঠেছে? বাবা ঘুমাচ্ছে আর ও বসে আছে পাশে। বাবা ঘুমাচ্ছে আর ও পাশে বসে আছে, আবার গায়ের মধ্যে পা দিয়ে দেয়। কৃষ্ণ সেজেছে, সর্বদা কৃষ্ণ জামাটা পরতে যে ওর এত ভালো লাগে। জামাটা তো খুঁজে পাচ্ছি না, প্যান্টটা পরে নিয়েছে, এবার হেলান দিয়ে বসে আছে। কি হয়েছে? হ্যাঁ কি গো? হ্যাঁ কিচ্ছু হয়নি। তুমি এমনি বসে আছো? তোমার পায়ে ও পায়ে কেটে গেছে তাই এমনি বসে আছো? ও, তুমি একটু আগে কোথায় যাবে বলছিলে? বাবাকে ডাকতে বললে। থাক থাক, ছিঁড়ে যাবে বাবা, এমনি ছিঁড়ে গেছে বাবার গায়ে পা। হ্যাঁ টিভি দেখছো? টিভিতে কি দেখছো? কার্টুন দেখছো? তুমি? হ্যাঁ হ্যাঁ আমি দেখবো। তোমার ওখানে গিয়ে বসবো? ওটা তো তোমার জামা কাপড় থাকে, ওর উপর আমি বসলে তো ওটা ভেঙে যাবে। ভাঙবে না? তাড়াতাড়ি সরে আসলে। থাক থাক বাবা, ওইখানে আমি এখান থেকে বসে বসে দেখবো। আমি এইখান থেকে বসে বসেই দেখবো। তুমি পার্কে যাবে বলছিলে। টিভি দেখছো? বাহ, তোমার বসার জায়গাটা খুব সুন্দর। তোমার বসার জায়গাটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমি বসলে পড়ে যাবে, তুমি পড়ে যাবে, সরে এসো এদিকে। হ্যাঁ সরে আসবে। ঠিক আছে বসে থাকো।
টিভি দেখছো? কি কার্টুন দেখছো? ও, তুমি টিভি দেখতে চলে যাচ্ছ? কেন, উঠে কি করবে? কেন কেন উঠে কি করবে বাবা? উঠে কি করবে? উঠে কি করবে? আচ্ছা, কৃষ্ণ ঠাকুর রাক্ষস, আমি নাকি কৃষ্ণ ঠাকুর। ওটা কি করবো বলো? ওটা উঠছে। উঠে গেছি। কোথাও আসবো? ছোটবেলার টিফিন মেয়েকে দিচ্ছি আজকে মুড়ি দিয়ে, দুধ মুড়ি। আমরা চা নিয়েছি আর একটু চানাচুর দিয়ে মুড়ি আর সঙ্গে লঙ্কা। এই যে বাবার মেয়ে গল্প করছে দুজনে শুয়ে শুয়ে। গেলেই আমার গা হাত পা জামা কাপড় পুরো ভিজে যাচ্ছে, এত গরম। কোনো রকমে রান্না টান্না করছি আর ঘরে এসে এসে বসছি। এই তো চলো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ চলো, আবার খেয়ে গল্প করবো। চলো ওঠো সবাই, ওঠো ওঠো ওঠো, বসো বসো সবাই, খেয়ে নাও। বসে বড় খেয়ে খাওয়া গেলে আবার গল্প বলবো। হ্যাঁ এই এখন এটা খেয়ে নাও, আবার ম্যানি খাওয়া হবে। ওর সর্বদা ম্যানি, ম্যানিতে যে কি আছে আমি তো দিই না। উফ বাবা, এত গরম পড়েছে না, ফ্যানের নিচে সব থাকাই যায় না। হ্যাঁ, তখন রাজামশাই কি করেছে, সোনা দানা করে সব নিয়ে নিয়েছে, নিয়ে আর চলে গেছে, কলা বাগান যায়নি। এবার ওরা দুজন ভাবছে যা কি হলো, আমরা লোক করে ভাবলাম যে বিয়ে করলে কলা বাগানটা পাবো, কিচ্ছু পেলাম না। এ বাবা, আমরা লোক করা আমাদের ঠিক হয়নি। তখন ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, বুঝতে পেরে ওরা ভাবছে না আর কোনো দিন আমরা লোক করবো না। ফুলকপির তরকারি হবে, ফুলকপি আলু দিয়ে। শনিবার তো, ফুলকপি আলুর তরকারি হবে, লুচি হবে আর সিমাই হবে। তো তার জন্য দেড়খানা টমেটো নিয়েছি, ফুলকপি নিয়েছি, আলু আর আদা, আর নেব লঙ্কা। আর এদিকে আমার এই কাটাই আছে, মাখাই আছে, ময়দাটা আমি মেখেই রেখে দিয়েছি। ব্যাস, তাহলে এগুলো আমি সব এবার কেটে নিয়ে নিয়েছি, জল থালা সব নিয়ে নিয়েছি। কেটে নিয়েছি টমেটো, আদা আর লঙ্কা। আর এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি, আলুটা আর ফুলকপিটা একটু ভেজে নেব, অল্প একটু তেলে ভেজে নেব। এগুলো একটু একটু শক্ত দিই। অসময়ের ফুলকপি একটু ভেজে না নিলে না, যতই সিদ্ধ করলে কেমন একটা লাগে, একটু ভেজে নিলে ভালো লাগে। এদিকে হতে থাক ভাজা। তুলে নিলাম ফুলকপি, এবার আলুটা দিয়ে দেবো। ফুলকপিগুলো এত ছোট ছোট কাটার একটাই কারণ, এখন তো একে সিদ্ধ হয় না। আলুগুলো কেটে নেব। যেহেতু আমি কালকে দুটো ফুলকপি নিয়ে এসেছিলাম, তো একটা আর একটুখানি রেখেছিলাম, আর একটা দিয়ে মাছের ঝোল করেছি। আর আজকে এই একটা ছিল আর এইটুকু ছিল। আলুটার মধ্যে সামান্য একটু হলুদ দেবো আর সামান্য একটু নুন। আমার অবস্থা ঘেমে স্নান করে সবে রান্না করতে শুরু করেছি। ফ্যানটাও তো চালাতে পারবো না, গ্যাসটা মানে তাড়াতাড়ি রান্না হবে না, দেরি হবে, গ্যাসের আগুনটা এদিক ওদিক চলে যায়। হয়ে গেছে, এবার একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। এবার দেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা। এই অল্প একটু নুন দিয়ে আপাতত ওটা সিদ্ধ হতে থাক। এবার দেবো একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো,
আর দেবো জিরে গুঁড়ো, দেবো অল্প একটু চিনি আর একটু নুন, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলটা কম থাকলে না একটু জল দিলে ঠিক আছে, তেল তো ঠিকই আছে, ওই জন্য একটু জল দিলাম না। ব্যাস, এবার দিয়ে দেবো ফুলকপিটা আর আলুটা। কাজু কিশমিশটাও ধুয়ে নিয়েছি, আর এদিকে দুধ, পাউডার দুধ এর মধ্যে দেবো। এই গুঁড়ো দুধটা আগে কি প্রিয় ছিল, খেয়ে নিতাম। কাজু কিশমিশটা তুলে নেওয়ার পর 2 চামচ ঘি দিয়ে এবারে সিমটা দিয়ে থেকে নেব একটু ভালো করে। স্টপ, বাবা ওর অ্যাপ পেয়েছে, ও দাদাকে বলছে দাঁড়াও স্টপ। পিছনে ছুটতে ছুটতে আমার একটু একটু পুড়ে গেল, তাই সেটা দুধটা দিয়ে দিলাম। এটাও দেবো, আর এই কাজু কিশমিশটাও ছড়িয়ে দেবো। হতেই থাক, আবার মেয়ে ওদিকে এক হচ্ছে, যাই আমি আবার দিকে তরকারিটা। এতে একটুখানি ঘি আর একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে, আর একটু পরে, এখন দেরি আছে। ব্যাস কিছুটা সিদ্ধ হয়ে গেছে, বেশিটা এদিকে এটাও রেডি হতে যায়। তো এখন আমি চিনিটা দিয়ে দেবো। এবার এটা হয়ে যাক, তারপরে নামানোর সময় একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আর বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম, একটু। এবার এটার মধ্যে ধনে পাতাটা ছড়িয়ে দিই, আর ঘিটা দেওয়া হয়ে গেছে। যেহেতু লুচির সাথে তো আর একটু ঝোলটা এ হলে নামিয়ে নেব। গরমে মানুষ দিয়ে ঘেমে নেমে একা সিদ্ধ হয়ে যাচ্ছে, আর তেল দেওয়ার সাথে সাথেই লুচিগুলো কেমন ফুলে যাচ্ছে, তেলে ছাড়তে না ছাড়তে। লুচি ভাজা রেডি, এই গরম গরম লুচি। আর আছে ফুলকপি আলুর তরকারি। এবার সিম, ঠিক যেটাই ভেবেছিলাম সেটাই হয়েছে। দুধটা আর একটু রাখলে ভালো হতো, ঠিক জমে গেছে।
চলুন তাহলে এবার খেয়ে নিই। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকুন। এ নাও খেয়ে বলো। আগে একটু সিমেন্ট খেয়ে আমার পছন্দের জিনিস। আজকে দুধটা মানে হয়ে গেছে, টেনে নিয়েছে বলো। তাড়াতাড়ি খেয়ে নিলে ফুলকপি খেয়ে বলো। বেশি ভালো। আজকে ওর পছন্দের খাবার সবগুলোই। খুব সুন্দর হয়েছে। এবার তাহলে আমিও নিয়ে নিই, নিয়ে খেয়ে নিই। মেয়েকে তো অনেক আগেই খাই দিয়েছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা, জয় জগন্নাথ, গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। টাটা।